হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো এই যে তোমাদের জন্য নতুন একটা ব্লগে আমি চলে এসেছি। তো আজকে আমি ভিডিওটা আপলোড করব, কিন্তু ভিডিওটা আজকে নয়, ভিডিওটা কালকের। আমি সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে বুঝতে পারবে যে আমি সকাল সকাল মর্নিং রেডি হয়ে আমি কোথায় গিয়েছিলাম। আমার কোলে একটা বাচ্চা নিয়ে আমি ফটো দিয়েছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো বৌদি বেবিটাকে। তো এটা জানতে গেলেও কিন্তু ভিডিওটা তোমাদের কমপ্লিট করতে হবে, তাহলে জানতে পারবে অবশ্যই যে বেবিটা কি আমার কে ছিল। তো যাই হোক না, কারণ এই যে সকালবেলা উঠে আমি চা কফি কিছু খাই না। আমি সামান্য পরিমাণে একটু গরম জল নিয়ে বসে পড়েছি খাবো বলে। তো কয়দিন ধরে জানি না এটাই খাচ্ছি আর আমার ভালো লাগছে। চা এমনি তো আমার কোনোদিনও সেরকম কোনো পার্টিকুলার নেশা ছিল না যে চা আমাকে ঘুম থেকে উঠে খেতেই হবে। আমার বেসিক্যালি ভালো লাগে না, আমি ছোটো থেকেই কখনো অতটা চা লাভার নয়। কিন্তু কখনো সখনো শীতকালে একটু আধটু দুধ চাটা চলে, মানে একটু আধটু না, তখন ভালোই চলে, তখন চায়ের থেকে কফিটা একটু বেশি খাওয়া হয়। তো যাই হোক, এই গরমের মধ্যে চা কফি আমি কিছুই খাচ্ছি না। আমি এখন একটু গরম জল দেখলে আমি গ্লাসে করে নিয়ে বসে পড়েছিলাম, এক গ্লাস। ওর মধ্যে সামান্য পরিমাণে একটু লেবু আর একটু বিট লবণ দিয়ে নিয়েছিলাম, কারণ বিট লবণ ছাড়া খাওয়াটা একদম পসিবল ছিল আমার কাছে। তো আমি শুধু লেবু জল খেতে পারবো না। তো যাই হোক না কেন, 2-3 দিন ধরে খাচ্ছি এটা। তো খেয়ে একটুখানি নিজেকে ফিট রাখার জন্য নয়, জাস্ট ঘুম থেকে উঠে কিছু তো খেতে হবে। তো তার জন্য আমি সকালবেলা কিন্তু ওটা দিয়েই দিনটা শুরু করছিলাম। তো এই যে আমি নবদ্বীপে যাব, এখন নবদ্বীপে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছি। তো তোমাদের বলেই দিলাম যে আমি কোথায় যাব। এ দেখো, আমি গরমের জন্য জিন্স পরা তো একদম ভুলেই গেছি যেন। কারণ এই গরমে এই পাতলা যে সুতির কুর্তিগুলো আছে, এগুলো পরে কতটা আরাম তো যে পরে সেই জানে। তো আমি স্লিভলেস এক গাদা কুর্তিই রয়েছে, তো সেইগুলোই পরে যাচ্ছি। এই গরম যতদিন না কমবে আমি ততদিন মনে হচ্ছে জিন্সটাও পরতে পারবো না। যদিও বা কুর্তি ক্যারি করতে অতটা অসুবিধা হয় না, শাড়ি তো আমি একদমই ক্যারি করতে পারি না, আমার প্রচুর প্রবলেম হয়। তো তার জন্য আমি কুর্তি আর লেগিংসই ক্যারি করছি। তো এই দেখো, আমি এই কুর্তিটা নতুন নিয়েছি, এরকম অট কালার আমি এর আগে কখনো নিইনি, এই ফার্স্ট টাইম এই কালারটা নিলাম। তো অনেকে বলছে পরে ভালো লাগছে, অনেকে বলছে পরে ভালো লাগছে না। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আর এরকম স্টিচ করা কুর্তিগুলো এমনি দেখতে অনেক সুন্দর লাগে, মানে আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপরে যদি সেটা স্লিভলেস হয়। তো এই যে আমি পরে নিয়ে একটুখানি মডেলিং করছিলাম, দেখছিলাম কোন অ্যাঙ্গেল থেকে আমাকে কেমন লাগে। তো যাই হোক, কেমন লাগছে কুর্তিটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আমার তো মুখের সাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলটা বাঁধবো। এই গরমে তো চুল ছেড়ে যাওয়া পসিবল নয়, আর আমার যা চুল এতে খোপাও করা যাবে না। ভাবছিলাম একবার হাই পনিটেল করবো, তো তারপর ভাবলাম না, পনিটেল করে লাভ নেই। তো মা বললো আয়, আমি তাহলে বেনুনি করে দিই। আমি কিন্তু চুলে বেনুনি বেঁধে নিয়েছিলাম, কারণ এত পরিমাণে রোদ ছিল আর সেই পরিমাণে গরম, ঘেমে চুরে একদম নেই। ঘর থেকে বেরিয়েছি আর ঘামা শুরু হয়ে গেছে। তো এই দেখো, রাস্তায় আস্তে আস্তে প্রচুর ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয়েছে, তো যার কারণে আমি কিন্তু সেরকম শ্যুট নিতে পারিনি, তাই দেখাতে পারিনি। তো এই যে আমি বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে আমি সেখানে কিছু রিলস করেছি, তোমরা দেখেছো নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো সেখানে মা, বম্মা আর একটা ঠাম্মি গিয়েছিল, ওনারা গেলেন কামাখ্যায় পুজো দিতে। তো আমি তার মাকে নবদ্বীপে গিয়েছিলাম ছাড়তে। তো মা ওখান থেকে শিয়ালদা থেকে তারপরে এক্সপ্রেস ধরে কিন্তু গেলেন। তো যাই হোক না কেন, আমি সেখান থেকে আমার বড় জ্যাঠার বাড়িতে গিয়েছিলাম, মানে বড় জ্যাঠার ছেলের শ্বশুর বাড়ি গিয়েছিলাম, কারণ আমার দাদা ভাইয়ের বেবি হয়েছে। তো ছেলে হয়েছে। তো আমার কোলে যেই বাচ্চাটাকে দেখতে পেরেছিলে সেটা কিন্তু আমার দাদার ছেলে ছিল। তো যাই হোক না কেন, আমি আবার